276 নম্বর পার্ট দুর্গাপুর পূর্ব অ্যাসেম্বলিতে 16টা ওয়ার্ড দুর্গাপুর পৌরসভা, তার সাথে সাথে রুরাল এলাকা কাকসা এরিয়া। বিগত 5 বছরে যে উন্নয়ন হয়েছে খতিয়ান আমরা একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই। সংক্ষিপ্তভাবে জানতে গেলে আমাদের দুটো আলাদা আলাদাভাবে বলি। আমাদের নির্বাচন হয়েছিল 2021 সালে কোভিড অতিমারির প্রেক্ষাপটে। সেই জন্যে যেদিন নির্বাচনের ফল বেরোয় 2রা মে 2021, সেদিন সন্ধে হয়ে গেছিল আমার ওখানে ফল বেরোতে বেরোতে। শংসাপত্র নিয়ে বেরোতে শুধু অন্ধকার ছিল, শুধু তাই নয়, বৃষ্টি পড়ছিল। আমি সেই দিনে 3 তারিখ সকালবেলা প্রথম গিয়েছিলাম দুর্গাপুর মহকুমা হাসপাতালে, কারণ অতিমারি প্রেক্ষাপটে ওইটি ছিল সবথেকে বড় সামগ্রিক উন্নয়নের একটা প্রয়োজন। তো সেই জন্য ওদের কী অবস্থা, কী চাই দেখে আমরা লিপিবদ্ধ করে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করি। তাতে সাড়া দিয়ে যা উন্নয়ন হয়েছে আমি তার সংক্ষিপ্তভাবে বলে দিই। আমাদের এখানে ডায়ালিসিস পুনর্জীবিত করে ডায়ালিসিস এখন 6টি নতুন মেশিন দ্বারা সারা দিন রাত্রি ওখানে চলে। নিখরচায় আমরা রোগীদের এখন ডায়ালিসিসের পরিষেবা দিই। ইতিমধ্যে 150-এর মতন শয্যা বর্ধিত হয়েছে ওখানে, নতুন বিল্ডিং করে সেখানে পাইপড অক্সিজেনের ব্যবস্থা করে, নতুন ভবন তৈরি করে সেখানে বাড়তি নতুন শয্যার ব্যবস্থা করা হয়েছে। আমাদের পরিকাঠামোগত আরও উন্নয়ন হয়েছে। আমাদের যেটা আউটডোর ছিল সেই জায়গা সম্প্রসারিত হয়েছে। আমাদের নতুন অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, তার কাজ সম্পন্ন করে সেখানে আমাদের সুপারিনটেনডেন্ট, ডেপুটি সুপারিনটেনডেন্ট, এনারা যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তাদের নতুন দপ্তর হয়েছে। তাদের পুরনো জায়গা এবং আরও কিছু উন্নত পরিকাঠামো দিয়ে ওইখানে শয্যা সংখ্যা এবং বিভিন্ন দপ্তরে সম্প্রসারিত করা হয়েছে। এরপরে বিশেষভাবে বলতে গেলে সংক্ষিপ্ত বিবরণে বলতে হয়, মহকুমা হাসপাতালের ভেতরে দুর্গাপুর প্রথম পর্যায়েই আমাদের অনুরোধে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বিনা পয়সায় সিটি স্ক্যানের ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তিনি কবি দত্ত, তার নিজস্ব যেসব পুরনো পরিচিতি ছিল এবং উদ্যোগপতিতে সহায়তা নিয়ে বিভিন্ন রকমের ওখানে পরিষেবার উন্নয়ন করার চেষ্টা করেছেন এবং সফলভাবে আজকে পরিচ্ছন্নতা এই হাসপাতালের 2টি তলায় 2টি বেসরকারি সংস্থা তারা করে চলেছেন। একটি সংস্থা বেসরকারি, তারা আমাদের যে সুরক্ষার ব্যবস্থা, সিকিউরিটি ব্যবস্থা যা সরকারি ব্যবস্থা আছে তার উপরে বাড়তি যেটা প্রয়োজন সেটা তারা যোগাচ্ছেন। এবং আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি নতুন বিজ্ঞানভিত্তিক যে অস্ত্রোপচারের ব্যবস্থা, সেই ল্যাপ্রোস্কোপি পরিষেবা নিখরচায় ওখানে রোগীদের যাদের প্রয়োজন দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের শিশু বিভাগে নতুন যন্ত্রের দ্বারা চিকিৎসার সরলীকরণ এবং অনেক বেশি সুষ্ঠুভাবে করার ব্যবস্থা হয়েছে। দুর্গাপুর মহকুমা হাসপাতালের এখন যা উন্নয়ন হয়েছে তা আরও বেশি মানুষকে আকৃষ্ট করছে। ভবিষ্যতের জন্যে আরও সম্প্রসারণের প্রয়োজন আছে এবং সেগুলো আমরা আমার মাটি মানুষের দল নিশ্চয়ই সেদিকে লক্ষ্য রেখে। দুর্গাপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে 47টি ইনফ্রাস্ট্রাকচার আপনারা করেছেন, তো 15টাই এখন আউটগোয়িং চলছে না। সেটা হচ্ছে মূলত আমার যে বিধায়ক উন্নয়ন এর যে ফান্ড থাকে, বিইউএপি বলা হয়, বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্প। সেই প্রকল্পের ভেতরে আমি সারা কনস্টিটিউয়েন্সির ভেতরে আমার নির্বাচন কেন্দ্রে, যেটা বিধানসভা কেন্দ্র, সেখানে গুরুত্বপূর্ণ কাজ মানুষের চাহিদা অনুযায়ী সর্বত্র করা হয়েছে।
সেই জন্যে সংখ্যায় অনেক বেশি, খুব বড় বড় কাজ নয়, কিন্তু 47টি কাজ সম্পন্ন হয়েছে, 15টি কাজ এখনও চলছে। মানে এমসিসি প্রবর্তিত হওয়ার আগেই, লাগু হওয়ার আগেই এসব কাজ শুরু হয়েছে, এখনও সম্পন্ন হয়নি। সেরকম কাজ এখনও চলছে। তো এতে এর ফলে আমি যত টাকা পেয়েছি এই এলাকা উন্নয়ন প্রকল্পে, তার শেষ কপর্দক অবধি খরচা হয়েছে। আপনার কাকসা ব্লকে মলানদিঘি এবং তাদের তথ্য উপস্থিত এলাকাতে যেটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে, সারা বিশ্বের মানুষ আসে শ্যামানগর মন্দির, সেইখানে যে ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দেখুন, ওখানে বহু মানুষের সমাগম হয়, বিশেষ বিশেষ অনুষ্ঠানে প্রায় লক্ষাধিক পর্যটক এবং ভক্তদের ওখানে সমাগম হয়ে থাকে। তো ওখানে যিনি মূল সেবাই, তিনি আমাদের কাছে অনুরোধ করেছিলেন যে ওখানের মানুষের, এত মানুষ যান, তারা পরিশ্রুত জল কেন জলই পান না, নিচের থেকে জল নিয়ে ট্যাঙ্কারে করে আনতে হয়, বিরাট খরচ এবং কষ্টসাধ্য ব্যাপার। আমি ওনাকে কথা দিয়েছিলাম যে মায়ের সামনে বলেছেন মায়ের ইচ্ছে হলে হবে। আমাদের বিদ্যুৎ বিভাগে এই কথা জানানোর পরে, যদিও এটা জঙ্গলমহলের এলাকার ভেতরে, গভীর জঙ্গলের ভেতরে, ওনারা কিন্তু খুব দ্রুততার সঙ্গে আমাদের বিদ্যুতের কানেকশন দেন। কারণ আমরা চেষ্টা করেছিলাম ওখানে সৌরচালিত পাম্প দেওয়ার। তো আমার সহকর্মীরা ওই দপ্তরের যারা আমাদের ক্ষুদ্র সেচ দেখেন, তারা চেষ্টা করলেন, করে বললেন এত গভীরে জল আর টিলার ওপরে মন্দির, তো এইখানে যে ধরনের শক্তিশালী পাম্প লাগবে তা সৌরশক্তিতে চালানো সম্ভব নয়। বিকল্প ব্যবস্থা হচ্ছে জেনারেটর দিয়ে চালানো। তাহলে প্রথম কথা, প্রত্যহ বিরাট খরচের ব্যাপার, আর দ্বিতীয়ত বিকট আওয়াজ হবে জঙ্গলের ভেতরে, সেটা কাম্য না, তাতে পশু প্রাণীদের অনেক অসুবিধা হবে। তার ফলে আমাদের কোনো উপায় ছিল না, বিদ্যুৎ দপ্তরকে আবেদন করতে ওরা আমাদের ডাকে সাড়া দিলেন। বিদ্যুৎ হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে জলও হয়ে গেল। এরপরে ওনাদের আবেদন ছিল, যেখানে বহু মানুষ আসে, রাস্তাটা তো কাঁচা ছিল, এবড়ো খেবড়ো হয়ে যেত, বিশেষ করে বৃষ্টির জল পড়লে একেবারে মানে চলাফেরা মুশকিল হতো। কিন্তু আমাদের বন দপ্তরের যে আইন, সেই আইনের গেরোয় ওই রাস্তা পাকা করা সম্ভব হচ্ছিল না। মায়ের কৃপায় হঠাৎ আমাদের মনে হলো যে একটা ধারা আছে যে বন আইন লাগু হওয়ার আগে যদি মানুষজন যাওয়া আসার কোনো রাস্তা থেকে থাকে, তাহলে সেখানে রাস্তা বলে স্বীকৃতি দিতে বাধ্য। তো এটা তো বহু শতক প্রাচীন সামারূপের মন্দির, তো তার উপরে ভরসা করে আমরা আবেদন করলাম। আবার ওনারা সম্মত হলেন। আমরা ইতিমধ্যে এই রাস্তার অনুমোদন পেলাম। 2টি রাস্তা হয়েছে, কিন্তু শর্ত ছিল যে ব্ল্যাকটপ রাস্তা করা যাবে না জঙ্গলের ভেতর, আর সিমেন্টের রাস্তা করা যাবে না। সেই জন্যে আমরা আধুনিক প্রযুক্তিতে পেবার ব্লকের রাস্তা প্রায় 9 কিলোমিটার, 2টো রাস্তা মিলিয়ে ওখানে তৈরি করে দেওয়া হয়েছে। তাতে মানুষ খুব উচ্ছ্বসিত। আমরা আশা করব এতে পর্যটনের আরও জনপ্রিয়তা বাড়বে, ওখানে মানুষ অনেক বেশি সংখ্যায় যেতে পারবে। তাতে শুধু এই মন্দিরের সমাগম বাড়বে তাই নয়, আমাদের এলাকার আর্থসামাজিক উন্নয়নও নিশ্চয়ই এতে গতি পাবে।